মোহাম্মদ ইউনূস অনুরোধ করেছিলেন এটা উইথহেল্ড করার জন্য। এবং কেন এখন আপনারা বলছেন, আমাকে একজন এসে বলছে আপনি বেশি কথা বলছেন ডক্টর ইউনূসের মাকে প্রমোট করার জন্য, উনি সবার জন্য করেছেন অ্যাকসেপ্ট চীন। ইয়েস ইউ আর রাইট, বাট ইউ আর অলসো, আই এম অলসো রাইট। প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থাৎ চিফ অ্যাডভাইজারের যে পেজ যেটা আছে আপনার চিফ অ্যাডভাইজার, সেখানে উনি বলেছেন উই রিকোয়েস্টেড, তারা মিথ্যা বলে নাই তো, তারা বলেছেন উই রিকোয়েস্টেড মিস্টার প্রেসিডেন্ট, এবং ধন্যবাদ দিয়েছেন, তারা রিকোয়েস্ট করেছিলেন এটার জন্য। আমি এই জন্য পোস্টটা দিয়েছি এইভাবেই। সুতরাং উনি বলেছেন উনি রিকোয়েস্ট, এবং চিফ অ্যাডভাইজার যদি মিথ্যা বলেন তাহলে আপনি বলবেন যে আপনি উনার তত্ত্ব নিয়ে মিথ্যা বলছেন, আই অ্যাকসেপ্ট ইট, আদারওয়াইজ আমি আমার জায়গাতে রাইট। আপনারা দেখেন, এবং নজিরবিহীন ঘটনা, a new Bangladesh, a changing Bangladesh, ladies and gentlemen. That's what we are fighting for a long time. It's not for me. আমি বাংলাদেশের কোন ধরনের বেনিফিট নিতে পারবো না, বিশ্বাস করে আপনারা নিব না, কারণ আমি তো থাকি না দেশে। যে বেনিফিটস পাবেন সব তো আপনারা, রাইট? যা উন্নত হবে তাই তো আপনারা পাবেন, এবং আপনারা আমাদের ফেলো বাংলাদেশি, উই হ্যাভ এ রেসপন্সিবিলিটি। নট এভরিওয়ান মনে করে যে আমার রেসপন্সিবিলিটি আছে যে দেশে আমি জন্ম নিয়েছি বা আমার ফেলো সিটিজেন যারা আছেন তাদের প্রতি। আজকে আপনি দেখেন উনি বলেছেন যে আমরা রিকোয়েস্ট করেছিলাম, থ্যাংক ইউ সো মাচ ফর কিপিং আওয়ার রিকোয়েস্ট। উনি এটা চিফ অ্যাডভাইজারের পেজে বলেছেন, লেডিস এন্ড জেন্টলম্যান। সো ভুল বুঝার খানে কোনো অবকাশ নেই, তারা বলেছেন, গিয়ে দেখেন। এবং এই সরকারের সবচেয়ে বড় মানে গুণটা কি জানেন? এরা মিথ্যুক নয়, এই সরকার মিথ্যুক নয়, একটা শব্দ মিথ্যা বলে না। সুতরাং it's a great news for the entire world, and stock market I mean already started to climb up. এখন এটা উঠবে, এখানে অনেকগুলো বিষয় আছে, বিতর্ক হবে, বিতর্কের জায়গা আছে, বাট it's a great news. এবং আরো একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আজকে যে আমাদের সামিট চলছে, ইনভেস্টমেন্ট সামিটে আমি আপনি দেখেন, আমি 2 মাস আগে বলেছিলাম যে আশিক চৌধুরী এবং লুৎফে সিদ্দিকী এরা যে কতটা অ্যাসেট বাংলাদেশের জন্য, এবার কি করতে পারে। আমি মনে করতাম যে আমি মনে হয় বাংলাদেশের মধ্যে বাংলাদেশ নিয়ে প্রেজেন্টেশনের জন্য আমি মনে হয় আই এম ওয়ান অফ দ্য বেস্ট, I mean in Bangladeshi one amongst, but তারা দেখিয়ে দিয়েছে I'm not even near to that, so you should say that, right? Nice car, it's Tesla brother. So আপনি কল্পনা করতে পারেন যে এখন আজকে যে তাদের প্রেজেন্টেশন বাংলাদেশে এমন প্রেজেন্টেশনের আগে বাংলাদেশ নিয়ে কেউ করতে পারে নাই। এবং এই দক্ষতা নয়, প্রথম কথা হলো ইংরেজি দক্ষতাটা যে কতটা ইম্পর্টেন্ট, এটা কতটা অ্যাসেট এরা দেখিয়েছে লুৎফে সিদ্দিকী এবং আশিক চৌধুরী। বিশেষ করে লুৎফে সিদ্দিকী আশিক চৌধুরীকে নিয়ে আমি 2 মাস আগে বলেছিলাম, আমি এটা পোস্ট করতে চাই আজকে, আপনি আজকে পাঠিয়েছে যে আমি 2 মাস আগে অনুমান করে বলছিলাম তাদের উপরে আন্দাজ করে যে তারা আসলে কি করতে পারে, তারা দেখিয়েছে। এবং প্রেজেন্টেশন দেখে মুগ্ধ বিদেশিরা মুগ্ধ। বাংলাদেশি আর্মি অফিসিয়াল তাদের চেহারা দিকে তাকিয়ে দেখেন গিয়ে তারা রীতিমতো মুগ্ধ যে হোয়াট দে আর ডুইং রাইট নাও, মানে তাদের যে ক্যাপাবিলিটি টু প্রেজেন্ট বাংলাদেশ এন্ড বাংলাদেশ ফিউচার, particularly the business environment into Bangladesh, and what would be the outlook in 2035, মানে যেভাবে তারা লে আউট করতেছে আনপ্রেসিডেন্ট।